আমরাও পুলসেরাতে যে বাপ দেখামো যে আমা করে চিনো না, তো দুজক বলবে কে, তো বলা শুরু করবে নাহনু উম্মাতাল কোরআন, আমরা কোরআনওয়ালা উম্মত, নাহনু উম্মা উখরিজাত লিন-নাস, নাহনু উম্মা খায়রুল উম্মা, নাহনু উম্মা মারহুমা, নাহনু উম্মা হাম্মাদুন। 1 ঘন্টা ঝাড়বে, চিনো না আমাগরে, আমরা কে, তো দুজক বলবে মাফ চাই। চিনি নাই, তো দুজক বলবে তাবুরুনা কাইলা তাশউর, তোমরা বড় দ্রুত গতিতে পার হয়ে যাবে, আবার কিন্তু পদ্মা ব্রিজ দেখতে দেখতে যাও না, তাইলে আমার আগুন আর থাকবে না, চিরদিনে নিভা যাবে। তোমরা দ্রুত গতিতে পার হবে, এত গতিতে যে খবরই না হয় যে কখন পুলসেরাত পার হয়ে গেল, কেননা তোমাদের ধীরগতি আমার আগুনকে নিভায়া দিবে। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির অস্তিত্বের আগে যখন দেখি, তো দেখি আল্লাহর সামনে বসা। তো আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। হয়তো এটা আমারটা মানতে হবে, নাইলে মানতে হবে আল্লাহ গ্রামারে ভুল করছে। আমি হুজুরদেরকে বলতেছি, আমারটা মানতে হবে দাবি, না হয় কি মানতে হবে, নাউজুবিল্লাহ, আল্লাহ গ্রামারে কি করছেন, কি করছেন। ইন্নাকা কাকে বলা চলে, যে সামনে বসা উপস্থিত, ঠিক না, একমত তো। তাহলে আমি তো দেখি সমগ্র সৃষ্টির আগে তাকাইলে আল্লাহর সামনে বসা, উনি হইলেন মুহাম্মাদুর, উনি হইলেন মুহাম্মাদুর। অস্তিত্বের পরে তো অস্তিত্বের পরে যখন দেখি, জন্মের পরে যখন দেখি, দুনিয়াতে পা রাখার পরে যখন দেখি, তো আমি তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আবির্ভাবের পরে দেখি আমি তাকাইলে কবা কাউসাইনি আও আদনা, এতদিন ছিল সামনে বসা, এখন দেখি বন্ধুর পাশে বসা। উনি হইলেন মুহাম্মাদুর, উনি হইলেন কে, উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরাজকে আপনারা কিভাবে বলেন না না বলেন আমি জানি না, কিন্তু আমার কাছে মেরাজের অনেকগুলা কারণ আছে। একটা কারণ এইটাও, যখন হাঁটি হাঁটি পাপা শুধু হাঁটতে শিখতেছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করতেছিল আমেনা কাঁদিস কেন, বলছে আব্দুল্লাহ নাই। বলছে আব্দুল্লাহ নাই মানি, সন্তান যখন হাঁটতে শুরু করে তো সবচেয়ে বেশি খুশি বাবা হয়, আর আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার এই কলিজার টুকরা গতি কে বাড়াবে, একের মাঠে কে নিয়ে ছেড়া দিবে, গুড়াইতে কে নিয়ে যাবে, আব্দুল্লাহ তো নাই। আমার তাখাইয়ুল বলে আর কোরআনের আয়াত আমাকে বুঝায়, আল্লাহ মনে হয় কানে কানে আয়সা বসে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইল, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে, মক্কার অলি গলি নিয়ে যাবে, ওকাস বা মাজান্না দুটা বড় মেলাই নিয়ে যাবে, নাইলে দূরের থেকে দূরে নানার বাড়ি মদিনাতে নিয়ে যাবে। আরে ঘুরার সময় আসু দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর বাকি থাকবে কি আমেনা আরশ, উপরে উঠায় আরশ দেখাবো, আর কি বাকি থাকবে কুরসি, কুরসিও পাশে বসায় দেখাবো, আর কি বাকি থাকবে আমি, ওটাও দেখা তোরটা তোর কোলে পাঠায় দিব। উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কাছে সময় নাই, আমি শেষ জায়গায় চলে আসছি। ওই উম্মত আজকে শূন্য থাকে তো থাকে কি করে। আজকে তো প্রেক্ষাপটে তাকাইলে দেখা যায় যে উম্মতের পাশে কেউ নাই, মনে হয় যেন আল্লাহও নাই, মনে হয় যেন রসুলও নাই। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, সারা দুনিয়ার মুসলমানের পটভূমিকে অ্যানালাইসিস করেন, মনে হয় যেন কেউ আমাদের পাশে নাই, আমরা যেন দুনিয়া একটা আগাছা, দুনিয়া একটা আগাছা। আগাছা যদি না হইতাম
তাহলে সাতক্ষীরার মানুষ, আমি প্রমাণ দিতেছি, আগাছা যদি না হইতাম, গত অক্টোবরে 7 তারিখে যুদ্ধ শুরু হয়েছে, এই অক্টোবরের 7 তারিখে 1 বছর হইল, অক্টোবর পার হয়ে এখন নভেম্বরের আজকে তো 9 তারিখ চলতেছে, 7 তারিখে 1 বছর পুরা হয়েছে, 7-এর থেকে 9 দেখেন কতদিন হয়, 1 মাস কতদিন হয়, দুইটা সেমিনার হয়েছে সারা ওয়ার্ল্ডের কর্ণধরদেরকে নিয়ে, দুইটা জাতিসংঘের সম্মেলন হয়েছে, 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, যাদের 4 জনের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা থাকা সত্ত্বেও, কুয়েতের সবচেয়ে বড় টাকা, বাহরাইনের সবচেয়ে বড় টাকা, ওমানের সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের সবচেয়ে বড় টাকা, সবচেয়ে বড় টাকা দুনিয়ার থাকা সত্ত্বেও, 200 কোটি সংখ্যায় থাকা সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে ছোট ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এটাই প্রমাণ করে আমরা দুনিয়াতে আগাছা, শুধু শূন্যতা না, এটাই প্রমাণ করে। আরেকটা দেই, যদি বুঝে আসে, যদি জেনারেল যুবকদের পথ বিবেকের পর্দা খোলে, ও যুবক তুমি ওদের স্টাইলে যতই সাজো না কেন, যদি তোমাকে ভালোই বাসতো, তাইলে আমার সন্তানরা, বাংলার সন্তানরা 30 লাখ টাকা দিয়েও ইউরোপে ঢুকার জন্য কবরকে চিরদিনের জন্য সমুদ্রে কেন বানাইতো? কেন বানাইতো সমুদ্রে কবর? 30 লাখ টাকা দিয়েও? আমাকে বুঝাও, আমার শিক্ষিত সমাজ আমাকে বুঝাবে মিডিয়া দিয়া? আমি তো সারা দুনিয়া চষতে চষতে শেষ, আমার উন্নত দুনিয়া একটা দেখা বাকি আছে, শুধু নিউজিল্যান্ড, এছাড়া কোনো উন্নত দুনিয়া দেখা বাকি নেই। মহাদেশ নতুন একটা তৈরি হইলে হয়তো ওটা বাকি থাকবে, বর্তমানে কোনো মহাদেশ বাকি নেই। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, 50 লক্ষ টাকা লাগে আমেরিকাতে যাইতেন, মেক্সিকোর জঙ্গল দিয়া। কাহিনী শুনাইলে রাত পার হয়ে যাবে, হাজারো কাহিনী আমার এখানে সেভ করা আছে, আমার ওয়াচ করতে হয় না। যদি পেন ড্রাইভের মতো এখানে ঢুকায়া দিয়া যদি প্রজেক্টরে দেখাইতে পারতাম, তাইলে শুধু ছাইরা দিয়া নিজে বৈশা বৈশা পান খাইতাম, আর মজমা কানতে থাকতো, আমাকে চিৎকার দিতে হতো না। আমার এখানে হাজারো কাহিনী পড়া। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক বুঝো, তুমি তো ওদের রঙে রঙিন, না হলে তুমি 14 তারিখ উদযাপিত করবে কেন? তুমি তো ওদের রঙে রঙিন, নাইলে তুমি ওদেরকে ফেল করা। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, বাংলাদেশের মতো তো মাতাল হইতে দেখি নাই। বলো, গ্রাম থেকে নিয়ে রাজধানী পর্যন্ত, অজয় পাড়াগায় থেকে নিয়ে ঢাকা শহরের গুলশান পর্যন্ত সমস্ত যুবক যুবতী ওই দিন মাতাল না? মাতাল না? হ্যাঁ, কেন 31st নাইট এরকম কেন? এত মাতলামি কেন? আমি তো অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি, আমি তো শুধু সিডনি ওই ব্রিজের ছাড়া আর কোথাও দেখি নাই। কিন্তু আমার কোনো গ্রাম নাই, কোনো শহর নাই যেখানে যুবকরা 31st নাইটের জন্য মাতাল না হয়ে যায়, যুবতীরা মাতাল না হয়ে যায়, কোনো বাড়ির ছাদ খালি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, প্রাণীবাদীরা আজ পর্যন্ত 50,000-এর উপরে লোক মারা গেল, আজ পর্যন্ত প্রাণীবাদীরা একটা ছোট নিন্দা ছোট একটা ছোট 2 অক্ষরের একটা প্রতিবাদ আজ পর্যন্ত দিল না, কোনো মিডিয়ায় দিল না। প্রাণীবাদীরা, সারা দুনিয়ার প্রাণীবাদীরা, যে মানুষগুলাও তো মুসলমান হয় হোক, এগুলো তো প্রাণী, নির্বিচারে এরকম মারা হতেছে, তো হইতেছে কেন? বলুক আমাকে কেউ দিছে কিনা? তাইলে বোঝা গেল ওরাও আমাদেরকে আগাছা মনে করে। যাদের রসুল মুহাম্মদ, যাদের নবী মুহাম্মাদুর, উদা আগাছা হবে তো হবে কেন? আমাকে বুঝান, কেন আগাছা? ওই রসুল, 2টা তো দেখাইলাম, 3টা তো দেখাইলাম, আরেকটা দেখাবো, আরেকটু দেখাই। ওই রসুল কি করলো ওইটা দেখানোর সুযোগ নেই।
ওই রসুল। ফাতেমা আজকে তো কনসেপ্ট করলে মানুষ হাসপাতালে যে টেস্ট করে জানে কনসেপ্ট হয়েছে। আমেনা জানলো কি করে কনসেপ্ট হয়েছে? আরে আমেনা জানলো কি করে? আমেনা জানলো কি করে? আজকে সকালেও আমি পড়তেছিলাম, আপনার কামরায় ঘুমাইতে ঘুমাইতে পড়তেছিলাম আমি আজকে সকালেও। আব্দুল্লাহকে অফার দিছিল এক মেয়ে, নাম আছে খাইসামা নাম, অফার দিছিল খাইসামা যে একবার আমার লগে থাক 200 উট দিম, 200 উট। কত? 200 উট দিব, একবার থাক আমার সাথে, একবার থাক, বেশি না, এক রাত্র না, খালি একবার। আরে থাকা বোঝেন তো। তা আব্দুল্লাহ বলছিল আমরা সম্ভ্রান্ত, মুখ কালো করতে চাই না। আমরা কি সম্ভ্রান্ত? আমরা কুরাইশি হাশেমি, বাইতুল্লাহর চাবি আমাদের কাছে, কুয়ার মালিক আমরা, মুখ কালো করতে চাই না। আমেনার সাথে মিলনের পরে আবার গেছে খাইসামার কাছে, যে খাইসামা তুই জানি বললি কি? বলছে যা বলার তা তো বলছিলাম, তুমি তো রাজি হইলে না। আমি রাজি হয়েই তো আসছি। আব্দুল্লাহ এখন তুমি খালি আব্দুল্লাহ, এখন তুমি কি? তোমার চেহারায় কপালে নূর ছিল, নূর। ওই নূর দেখা বলছিলাম যে থাক 200 উট দিমু, চাইছিলাম আমার ভিতরে ওই নূরটা আসে কিনা। চলে গেছে নূর ফাতেমার, আমেনার পেটে চলে গেছে, আমেনার পেটে নূর। এখন তুই খালি আব্দুল্লাহ, এখন 1000 দিল আমি তোর সাথে থাকবো না, উল্টা যদি দেশ। কেননা আমিও বাজারি মেয়ে না, আমিও বাজারি মেয়ে না। এই প্রস্তাব হুজুর ইসলামের দাদাকেও দিছিলেন। লম্বা কাহিনী। তো আমেনা জানছেন কি কইরা? প্রথম এইটা, দ্বিতীয় জানছেন যেদিন পেটে আসছে, আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে নাই। আমেনা সালাম, আমেনা কাইপা উঠছে সালাম, তাও দেওয়াল থেকে। তো দেওয়ালই বলতেছে ফাতেমা রহমাতাল লিল আলামিন চলে আসছে, দুজাহানের বাদশা চলে আসছে। সালাম না দিয়া যাই তো যাই কোথায়? তার মুহূর্তের পরের থেকে আমেনা বাহিরে গেলে পাহাড় সালাম দিত, গাছপালা সালাম দিত, তরুলতা সালাম দিত। বাহিরে রোদ্রে দাঁড়াইতে দেরি, মেঘ উড়ে আইসা ছায়া করতে দেরি হতো না। আমেনা যেদিক দিয়া যাইতো সুগ্রাণে মোহিত হইতে দেরি হতো না। কেননা আমেনা বিধবা ছিল, সুগ্রাণ লাগানোর নিষেধ ছিল। একদিন শ্বশুর শাশুড়িকে বলতেছিল, পুত্রবধূকে বুঝাস না, মক্কায় তো বদনাম হয়ে গেল যে আমেনা এই সুগ্রাণ পায় কই? মক্কার কোনো বাজারে তো এই সুগ্রাণ নাই, আরব ভূখণ্ডে তো এই সুগ্রাণ নাই, এই সুগ্রাণ কোত্থেকে পায়? লাগায়, পুরা মক্কায় খবর হয়ে গেছে আর এ বাহির হইলে সুগ্রাণে মোহিত হইতে থাকে। তো বলছে আমিও তো পাইতেছি, শুধু শরীর থেকে না, এ গোসল কইরা বাহির হইলে, আমি যখন গোসলখানায় ঢুকি মনে হয় কে জানি গোসলখানাকে সুগ্রাণ দিয়া প্যাক করে দিছে। তো দুইজন মিলা বলছে বেটি, বেটি কি শুনি মানুষের মুখে মুখে? তো বলছে আব্বা শরীরে সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ। সামনে নিক্ষেপ করতে দেরি, সুগ্রাণ মোহিত হইতে দেরি হয় নাই। বলছে আব্বা এখানেই ঠিক শেষ না, 24 ঘন্টা আমার সাথে কি ঘটে আপনারা কেউ জানেন না। আমি একলা ঘরে থাকি, কি ঘটে আমার সাথে শুধু এইখানেই শেষ না। আমি কুয়ার পাড়ে গেলে আর রশি দিয়া পানি আমাকে উঠাইতে হয় না, বরং মক্কার মেয়েরা অপেক্ষা করে যে আমি কখন কুয়ার পাড়ে যাব। কুয়ার পানিগুলা উছলায়া উপরে চলে আসে। মেয়েরা বলে আমরা বইড়া নেই, তোরটা বইড়াও দিব বোন, আবার বাড়িতে পৌঁছেও দিব। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের নবী ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? কি করে থাকে? কি করে থাকে শূন্যতা? আর আগে শুনানোর সময় নাই আমার কাছে, নাহলে শুনাইতাম মন বইড়া। এটাই তো আমার আলোচ্য বিষয়। সিরাতই তো আমার ভালো লাগে, শানে রেসালতই তো আমার ভালো লাগে।
শানে সাহাবাই তো আমার ভালো লাগে, শানে ওলামাই তো আমার কাছে মজা লাগে, শানে আউলিয়াই তো আমার কাছে মজা লাগে। না আপনাদের কনফারেন্স, না আপনাদের ওয়াজ আর তফসির মাহফিল, আমার কাছে তো এগুলা ভালো লাগে। এগুলোই তো আমার জীবনের উদ্দেশ্য, রসুলের শান বয়ান করা, সিরত বয়ান করা। আজকে জীবন শূন্য কেন? দেখাইলাম তো আমি, যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের জীবন শূন্য। রব্বে কাবার কসম, আমার চোখ বিয়োগে মিলে না, মিলে না। সাহাবা তো কোনোদিন বলে না আমাদের জীবন শূন্য। ইতিহাসও তো বলে আজ পর্যন্ত কেউ কলম ধরতে পারে নাই, কারো কলম থেকে কালি বাহির হয় নাই। সাহাবাদের জীবন শূন্য ছিল। চ্যালেঞ্জ, কেউ আমাকে এই লেখা দেখা। কি বলেন হুজুর, কি বলেন? শূন্য ছিল? হ্যাঁ, পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুছা ঠাই ছিল না, ক্ষুধায় কাতর ছিল, দুনিয়ার কিছু ছিল না, এটা মানব। কিন্তু জীবন শূন্য ছিল, এই কথা মানব না। এই কথা কেউ প্রমাণ করতে পারে না। যদি জীবন শূন্যই থাকতো, তাহলে ম্যাককে ডাকলে দৌড়ে আসতো কি করে? বলেন, টোকা দিলে ভূমিকম্প ভাগতো কি তো কি করে? সূর্যকে জমিনে বসে হ্যাক করতো কি করে? আমি তো চোখে দেখে বলতেছি, সব জায়গা আমার ঘুরা শেষ। পুরুষ তো পুরুষ, মহিলা পর্যন্ত সিংহের পিঠে বসে লোকালয়ে যেতেছে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম তো থাবাই বসায় দিছিল, হাত উঁচা করে বলছে, আমাকে থাবা দিলে জানটা তোর যাবে, আমার যাবে না। বলছে কেন? বলছে আমি আল্লাহ রসুলের গোলাম। মানুষের মতো কথা বলতেছিল, আমি আল্লাহ রসুলের গোলাম। আল্লাহ রসুলের গোলামের উপরে যে থাবা দেয়, ওর নিজের জীবন যায়, ওর যায় না। এটাই আল্লাহর হুকুম। বলছে তাইলে তো মনে হয় ভুল হয়ে গেল, মাফ করে দেওয়া যায় না? বলছে আমি আমার সাথী হারা, নৌকা ডুবে গেছে, জানি না সাথীরা কোথায় চলে গেছে। আমি জঙ্গলে বাঁচতে বাঁচতে উঠছি, এইখানে লোকালয় কোথায় আমি জানি না। আমাকে লোকালয়ে পৌঁছাও, তারপরে ভাববো তোমাকে মাফ করা যায় কিনা। বলছে আপনি আমার পিছে পিছে গেলে অনেক দূর, অনেক কষ্ট হবে। যদি মনে না কিছু করেন, তাহলে আমার পিঠে উঠা বসেন, কষ্টটা আমিই করি। লোকালয়ে পৌঁছে দিয়া বলতেছে এখন মাফ করা যায় না। ওই জঙ্গল আমি দেখা আসছি টিউনিসিয়ায়, ওই জায়গা আমি দেখা আসছি যেইখান দিয়ে উনি উঠছেন। আমি দেখা বলতেছি, কিতাব পড়ে না। কিতাব আমার কাছে নাই বললেই চলে, আমার কাছে যা আছে চোখে দেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। আমি দেখা বলতেছি, এখনো আমার চোখের সামনে ভাসতেছে ওই জঙ্গল। তো জঙ্গলের লোকালয়ে পৌঁছে দিয়া বলতেছে এখন মাফ করা যায় না। তো বলতেছে যা, তোকে মাফ করে দিলাম। তো আকাশের দিকে মুখ উঠায় সিংহ বলতেছে লাকাল হামদিয়া রব্বানা, মালিক তোর গোলাম মাফ করে দিছে। ওই উম্মত আজকে শূন্য হবে না কেন? নবীর আদর্শ যাদের কাছে ঘৃণিত, নবীর আদর্শ যাদের কাছে ঘৃণিত, নবীর আদর্শ যাদের কাছে অবহেলিত, নবীর আদর্শ যাদের কাছে দীক্ষিত, নবীর আদর্শ যাদের কাছে ঘৃণিত, ওরা ওরা শূন্যতায় থাকবে না তো কে থাকবে? ওরা আগাছা হবে না তো আগাছা কে হবে? আমাকে বুঝান, নবীর কোন আদর্শ আমাদের কাছে প্রিয় বলেন? শুধু টুপি, শুধু দাড়ি, শুধু জুব্বা, শুধু পাগড়ি? আরে সব তো বাদেই দিলাম। যদি আদর্শ প্রিয়ই হইতো, সব বাদ দিয়া দিলাম। যদি শুধু একটাও হইতো, একটা যে 5 ওয়াক্ত নামাজ 100% মুসলমান পড়ে, তাইলেও তো মনকে বুঝিয়ে নিতে পারতাম যে একটাই তো 100, একটাই তো। হাদিসের আলোকে বলতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল,
নামাজ ওকে তো সব ওকে। আয়েশা তো মেসেজ এটাই দিছিলেন, চাদরে রাখতে দেরি, সেজদা করতে তো দেরি করেন নাই। লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই যে জন্মের সাথে সাথে সেজদা করছিস, কি জানি বলছিস আমি বলতে পারবো না, কিন্তু বলছিস। আত্মাহিয়াতুর সুরতে উঠা যখন বৈশা শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সারা জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জানের সামনে রুমার পারস্যের উপস্থাপনা উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। আম্মা জান খালি চিৎকার দিতেছিলেন, কাহিনী দেখতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, ওয়াইলুল্লি বনি হাশেম, বনি হাশেমের ধ্বংস হোক। আমার ঘরে এগুলা কি ঘটতেছে? সন্তান জন্ম নেওয়ার পর থেকে কেউ দেখে না, কেননা সুবে সাদেকের সময় জন্ম, সবাই ঘুমেতে বিভোর। আমার ঘরে ঘটতেছে, কেউ তো দেখে না ফ্যামিলি। চলেন আগেরটাও শুনে দিই, মনে যখন আসলো। একটু পরে যখন শুয়া পড়লেন, ছাদ ফাইটা গেল, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করলো। যখন পুরা আচ্ছন্ন হইল, তো উপর থেকে আওয়াজ আসলো, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি এইটা না বলতে পারে চেহারায় বা নামে বা গুণে যে আমি এই ব্যক্তিত্বকে চিনি না, আমার বন্ধুকে চিনে না, এটা যেন কোনো সৃষ্টি না বলতে পারে, ঘুরায় নিয়ে আসো। শুধু এইখানেই শেষ না, তারপরে বলছেন আরিদু আলাইহি, কয়েক মিনিটের বাচ্চা, ঢুকাও এর দিলের ভিতরে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস ঢুকায়া দাও, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। আতুহু খুলুকা আদম, তর্জমা করব না, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 20 জন না, রসুল তো 20 জন না, তো উপর থেকে জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ, জ্বর যেমন মনে চায় তেমন চলে, অথচ নির্বাচিত করছে কুদরতি হাত দিয়া বাছাই করা। কি কইরা? কি কইরা? আরে বলেন না, কুদরতি হাত দিয়া বাছাই করা। কোরআন তো বলে, শুধু শুধু তো আল্লাহ বলেন নাই জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু লাগায়া দে। কেন? কেন লাগাবো আপনাকে পাওয়ার জন্য? হুয়াজতাবাকুম, ও উম্মতে মুহাম্মদী, তোকে আমি বাছাই করে নির্বাচিত করছি, সব লাগায়া দে। আজকে ওই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আজকে ওই উম্মত ওলামার পিছে চলে না, ওলামাদের উপর আঙ্গুল উঠায়, আজকে ও আল্লাহওয়ালাদের পিছে চলে না। বিদায় শেষ কথা, আসেন আজকে তওবা করি। তওবা করবেন? করবেন তওবা? পাক্কা? কে কে করবেন দেখি? 2 হাত উঁচা কইরা। তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ মনের থেকে বলেন, মনের থেকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান, আজকের থেকে যুবক তুমি নিষ্পাপ, এই মুহূর্ত থেকে নিষ্পাপ। ওলামারা জানে না, আমি জানায় দিয়া যাইতেছি, আবার জানি না, এটা জানাইতে যায় আবার কোন বিপদ আমার জন্য অপেক্ষা করে। ওলামারা জানে না, দুনিয়ার মুসলমান জানে না, ইহুদিরা একটা স্লোগান দিতেছে বর্তমানে হিব্রু ভাষায়, সেটা হলো নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা,
মুসলমানকে যেমন মনে চায় তেমন এখনই মাটিতে মিশানোর সুযোগ, কেননা আমরা নিরাপদ। কেন নিরাপদ? ওদের কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত মুসলমানের সমান না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান চিৎকার দিয়া জান দিয়া দিতে পারে। 200 কোটি জান দিলেও কোনো আসে যায় না, বিজয়ের পালা শুরু হবে না। এটা ওদের কিতাবে লেখা আছে, আর ওরা ওদের কিতাবের বিশ্বাসের উপরে অটল। এই জন্যই ওরা উঠা পড়া লাগছে, কেননা ওইটাকে মিটায়া দিতে পারলে বাকি দুনিয়া মিটায়া দেওয়া কোনো ব্যাপার না, ওটা 1-2 ব্যাপার। কি বাকি দুনিয়ার মুসলমান মিটানো 1-2 ব্যাপার, যদি আজকে ফিলিস্তিন মিটায়া দিতে পারে। এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ শুধু পড়বো না, নামাজ পড়বো এবং মানুষের হাতে পায়ে ধরে মসজিদ ভরা দিব। ওয়াদা?